স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে তেহরানে আবারও বোমা হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। প্রয়োজন হলে আরও একবার ইরানে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। একই সাথে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প। এরই মধ্যে তেল আবিব ও মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনায় কতটা ক্ষতি হয়েছে জানালো তেহরান। যুদ্ধ থামলেও থেমে নেই ইরান ইসরায়েল উত্তেজনা। কূটনৈতিক পর্যায়ে এখনো দুই দেশের মধ্যে চলছে রেষারেষি। এতে যোগ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই যুদ্ধের জেরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের দাবি তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে যুক্তরাষ্ট্র ইরানে আবারও বোমা হামলা চালাবে। এরই মধ্যে তেহরানের জাতীয় পরিষদ IAEA সহযোগিতা চুক্তি স্থগিতের বিল পাশ করেছে। একই সাথে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার তুলে নিয়ে নতুন করে আবার ইরানে বোমা হামলার হুমকি দেন ট্রাম্প। বলেন, ইরান যদি আবার উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা থাকবে না। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও মার্কিন হামলায় ব্যাপক ও গুরুতর ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার সন্ধ্যায় একটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে তিনি কথা বলেন। ক্ষতির পরিমাণ নির্ধারণে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা কাজ করছে বলেও জানান তিনি। আরাকচির এমন মন্তব্যের কয়েক ঘন্টা আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বিঘ্নিত করতে পারেনি। এছাড়া ভবিষ্যতে যে কোনো মার্কিন আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে দেবে তেহরান। চন্দ্রা, নিউজ 24। আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে কথা বলেন তিনি। এদিকে গাজায় মানবিক সংকট সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এরই মধ্যে দখলদার বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় 72 ফিলিস্তিনির প্রাণহানির খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার বাহিনীর বিক্ষিপ্ত হামলায় গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ মানুষ এবং এসেছিলেন খাবার সংগ্রহে। আমরা আমাদের সন্তানের সাথে পরিবার নিয়ে দুপুরে খাবার খাচ্ছিলাম, আর হঠাৎ করে আমাদের উপর বোমাবর্ষণ শুরু হলো। হতবিহ্বল হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করলাম। ত্রাণ কেন্দ্রের পাশে গুলিবর্ষণে নিহত হওয়ার ঘটনায় বিশ্বব্যাপী তীব্র সমালোচনা চলছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, সাহায্যের নামে মানুষ মারা যাচ্ছে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ও বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবা নির্বিঘ্নে সরবরাহে আহ্বান জানান। গাজায় মানবিক সংকট সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। বর্তমান ইসরায়েলি হামলা এমন পরিস্থিতি তৈরি করেছে যা এই দীর্ঘ ও নৃশংস সংকটের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে। মানবিক কারণে এই সংকটে ত্রাণ পাঠানো অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই দীর্ঘ সংঘর্ষে এখন পর্যন্ত 56,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক আহত হয়েছেন। লাখ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও খাদ্য সংকটে ভুগছেন। গাজার এই সংকট ও দুঃখের মাঝেও আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তৎপর রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। একে বিশাল জয় হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। দেশটির সর্বোচ্চ আদালতের এমন সিদ্ধান্তে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসার পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন ইস্যুতে কয়েকশো সিদ্ধান্তের পাশাপাশি নির্বাহী আদেশও জারি করেন তিনি। এর মধ্যে বিতর্কিত ও স্পর্শকাতর ছিল যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ, যেখানে বাধা হয়ে দাঁড়ান দেশটির নিম্ন আদালত। ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা হলে এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। এবার সেই ক্ষমতা ফেডারেল বিচারকদের কাছ থেকে কেড়ে নিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করায় যে কর্মসূচি নিম্ন আদালতের বিচারকদের আদেশের কারণে থমকে ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টাকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুক্রবার সমর্থন দিয়েছেন। যদিও গণমাধ্যমের তথ্য বলছে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিলেও নাগরিকত্ব আইনের ক্ষেত্রে ট্রাম্পের নির্বাহী আদেশ এখনই কার্যকর হবে না। এই আদেশ কার্যকরের জন্য 1 মাস সময়সীমা দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে নিম্ন আদালতের বিচারকদের দেয়া স্থগিতাদেশগুলো পুনর্বিবেচনার সুযোগ রেখেছেন সুপ্রিম কোর্ট। এই রায়কে বিশাল জয় বলে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প। একটা অসাধারণ সিদ্ধান্ত। এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ, খুব বড় এবং জটিল সমস্যার সমাধান, এবং তারা এটিকে খুব সহজ করে তুলেছে। আমি বিচারপতি ব্যারেটকে ধন্যবাদ জানাতে চাই। এদিকে দেশটির সর্বোচ্চ আদালতের এমন সিদ্ধান্তে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তথ্য বলছে যুক্তরাষ্ট্রে ভ্রমণে এসে সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটছে অহরহ। এসব ক্ষেত্রে হাসপাতালে চিকিৎসা খরচও বহন করতে হয় না। সংবিধান অনুযায়ী জন্ম নেওয়া শিশুটি মার্কিন নাগরিকত্ব লাভ করে, যার বিপক্ষে ট্রাম্প। আফরিন মৌ, নিউজ 24। এদিকে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডায় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নতুন কর নীতিমালা চালু করতে যাচ্ছে। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী 7 দিনের মধ্যে কানাডার পণ্যের নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারিও দেন ট্রাম্প। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন দেশের স্বার্থে তারা আলোচনা চালিয়ে যেতে চান। ব্যবসায়ীদের অনুমান, এর ফলে অ্যামাজন, অ্যাপল এবং গুগলের মতো আমেরিকান কোম্পানিগুলোর বছরে $2 বিলিয়নেরও বেশি ক্ষতি হবে। বিশ্বব্যাপী যুদ্ধে ডামাডোলে এবার প্রতিরক্ষায় নজর ক্ষমতাধর রাষ্ট্রগুলোর। সামরিক খাতে চলতি বছরের রেকর্ড ব্যয়ের শঙ্কা করছে আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান SIPRI। সিপ্রির প্রতিবেদন অনুযায়ী গত বছর সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। বিশ্লেষকরা বলছেন এরই মধ্যে ন্যাটোর সামরিক ব্যয় বৃদ্ধির ঘোষণায় বিশ্বে বাড়বে অস্ত্র প্রতিযোগিতা। যুদ্ধের ডামাডোলে সামরিক খাতে নতুন অস্ত্র যোগ করা আর নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তোলা এখন প্রতিযোগিতামূলক বিশ্বের প্রবণতা। প্রত্যেকেই যে যার মতো করে নিজেদের সুরক্ষায় ব্যস্ত। বিশ্বজুড়ে সামরিক খাতে বেড়েই চলেছে ব্যয়। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা সিপ্রির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বিশ্বের সামরিক ব্যয়ের পরিমাণ $2,718 বিলিয়ন পৌঁছেছে। 2015 থেকে 2024 সাল, গেল এক দশকে এ খাতে খরচ বেড়েছে 37%। 2024 সালে বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান সবার শীর্ষে। গেল বছর দেশটি সামরিক খাতে প্রায় $99,700 কোটি খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের 37%। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। 2024 সালে দেশটি সামরিক খাতে $31,400 কোটি খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের 12%। শুধু যুক্তরাষ্ট্র ও চীন মিলেই বিশ্বের মোট সামরিক ব্যয়ের প্রায় অর্ধেক খরচ করেছে। সামরিক খাতে $14,900 কোটি খরচ করেছে রাশিয়া। এরপরে রয়েছে জার্মানি, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ইউক্রেন, ফ্রান্স, জাপান। এর মধ্যে সামরিক খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটো জোট, আর এতেই শঙ্কা প্রকাশ করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন অস্ত্রের এই প্রতিযোগিতায় বিশ্বে নতুন করে বাড়ছে উদ্বেগ, সেই সাথে অনাকাঙ্ক্ষিত সংঘাত বাড়ার আশঙ্কা করছেন তারা। মাসুদ রানা, নিউজ 24।
বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষর করেছে রুয়ান্ডা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র DR কঙ্গো। এই চুক্তিতে পূর্ব DR কঙ্গোতে যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিচ্ছিন্নতা, নিরস্ত্রীকরণ এবং শর্ত সাপেক্ষ একীকরণ দাবি করা হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো রুয়ান্ডা চুক্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ওয়াশিংটনে স্বাক্ষরিত চুক্তির লক্ষ্য কয়েক দশক ধরে চলমান ধ্বংসাত্মক সংঘাতের অবসান ঘটানো এবং যুক্তরাষ্ট্রকে লাভজনক খনিজ সম্পদে প্রবেশাধিকার দেওয়া। গ্লোবাল টাইমের সময় হলো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত গ্লোবাল টাইমে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন 13 সেনা। শনিবার এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 29 জন। তাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন, এমন তথ্য দিয়েছে আরব নিউজ। জানায় একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী সেনাবাহিনীর একটি কনভয়ের উপর আঘাত আনে। এতেই ঘটে ওই হতাহতের ঘটনা। তবে এখনো পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমেছে স্বর্ণের দাম। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ও যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতি আপৎকালীন বিনিয়োগ হিসাবে মূল্যবান ধাতুটির চাহিদা কমিয়েছে। তবে আন্তর্জাতিক স্বর্ণ বাজারে বিনিয়োগকারীদের মনোযোগ এখনও মূলত যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গতি প্রকৃতির দিকে নিবদ্ধ। স্পট মার্কেটে শুক্রবার আউন্স প্রতি স্বর্ণের দাম কমেছে 1.2%। প্রতি আউন্সের মূল্য নেমেছে $3,288.55। সপ্তাহ জুড়ে স্পট মার্কেটে স্বর্ণের দাম 2.3% কমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কমোডিটি এক্সচেঞ্জ কমেক্স স্বর্ণের দাম 1.4% কমে আউন্স প্রতি মূল্য স্থির হয়েছে $3,300.40। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার দীর্ঘদিনের সঙ্গিনী লরেন স্যানচেজ ইতালির ভেনিসের রাজকীয় আয়োজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার 27 জুন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন লরেন স্যানচেজ। রয়টার্স জানিয়েছে বিয়েটি অনুষ্ঠিত হয়েছে ভেনিস শহরে এবং বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে তারা স্থানটির সত্যতা নিশ্চিত করেছে। 3 দিনের এই বিবাহ উদযাপনে আমন্ত্রণের তালিকায় ছিল চলচ্চিত্র, অর্থ, বিনোদন জগতের বহু বিশিষ্ট ব্যক্তি। উদযাপন শুরু হয় বৃহস্পতিবার ক্যানা রোজিওর ম্যাডোনা ডেল আর্টের ঐতিহাসিক গির্জায়। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।